খামার মানে শখ করে পালা গরু নাকি নিজের বাড়ি বিক্রি করবেন কেন ভাই? আসলে ভাই এগুলো বলা ঠিক না, তারপরে বলতে হয় কষ্টে। সামনে যে সরকার পতনের সময় আমার দোকানপাটে কিছু ক্ষতিগ্রস্ত করে কিছু দুর্বৃত্তরা, যার কারণে বর্তমান ভাই মানে নিজে খাবার তো দূরের কথা, গরু খাবারের মতো অবস্থান আমার নাই। আচ্ছা আচ্ছা, এখন যার দোকানপাটের অবস্থা ভালো না, একদম পুরাই দিছে সব। আচ্ছা, তো এখন গরুর পালের গরুগুলো বিক্রি করে দিবেন? তার মধ্যে তো ওরা তো খেতে দিতে হবে, এগুলো মূল হিসাব। আমি যেভাবে চলি গরু বছরে তো আর চোখের সামনে না খাওয়াই দেখা যায় না, আসলে অবস্থান নাই। সবগুলোই বিক্রি করবেন? হ্যাঁ, সবগুলো তিনটাই। এর মধ্যে দেখতেছি একটা সুন্দর মুন্ডিও আছে। মুন্ডিটা প্রেগনেটও আছে, চেক চলবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 29শে আগস্ট 2024 রোজ বৃহস্পতিবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে সোহা ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার উপজেলা পাড়া গ্রামে। এই খামারের মালিক রকিব ভাই একজন ফটো স্টেটের দোকানদার। উনি আসলে ফটো স্টেটের পাশাপাশি ওনার সুন্দর একটা খামার গড়ে তুলেছে নিজের বাড়িতে। তো খামার থেকে উনি সবগুলো গরু বিক্রি করে দিবে। তো আসলে কেন বিক্রি করবে, গরুগুলো জাতমান কোয়ালিটি কেমন হবেন, কি কি সুযোগ সুবিধা পাবেন, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাবি কিনবেন, হোক সে গেরস্তর হোক তার ব্যাপারীর, যেখান থেকেই কেনেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রকিব ভাই কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ মোটামুটি ভালো রাখছে। আচ্ছা রকিব ভাই, তো আমরা যতদূর জানি, যেহেতু আমাদের এলাকারই আপনি, আপনার তো ফটো স্টেটের দোকান, জি জি, এর পাশাপাশি তো খামার বাড়িতে আছে, দুইটা তিনটা করে গরু পালি। আচ্ছা, আপনার পরিচয়টা দর্শকদের জানাবেন। আপনার নাম? আমি মোহাম্মদ রকিবুল ইসলাম, বাসা পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা, একদম উপজেলা সংলগ্ন বলে। উপজেলা আমার বাড়ির মানে গেটের বাইরে আর কি উপজেলা। আচ্ছা, উপজেলা গেটের পাশেই বাড়ি। আচ্ছা, এগুলো তো শৌখিন খামার মানে শখ করে পালা গরু নাকি নিজের বাড়ি বিক্রি করবেন কেন ভাই? আসলে ভাই এগুলো বলা ঠিক না, তারপরে বলতে হয় কষ্টে। সামনে যে সরকার পতনের সময় আমার দোকানপাটে কিছু ক্ষতিগ্রস্ত করে কিছু দুর্বৃত্তরা, যার কারণে বর্তমান ভাই মানে নিজে খাবার তো দূরের কথা, গরু খাবারের মতো অবস্থান আমার নাই। আচ্ছা আচ্ছা, এখন যার দোকানপাটের অবস্থা ভালো না, একদম পুরাই দিছে সব। আচ্ছা, তো এখন গরুর পালের গরুগুলো বিক্রি করে দিবেন? তার মধ্যে তো ওরা তো খেতে দিতে হবে, এগুলো মূল হিসাব। আমি যেভাবে চলি গরু বছরে তো আর চোখের সামনে না খাওয়াই দেখা যায় না, আসলে অবস্থান নাই। সবগুলোই বিক্রি করবেন? হ্যাঁ, সবগুলো তিনটাই। এর মধ্যে দেখতেছি একটা সুন্দর মুন্ডিও আছে। মুন্ডিটা প্রেগনেটও আছে, চেক চলবে? হ্যাঁ, চেক চলবে। এত শখের মুন্ডি দিয়ে দিবেন? বললাম তো ভাই, যদি পেটে খাবার না থাকে, শখ দিয়ে তো আর কোনো কিছু হয় না ভাই। তো চলেন দেখি কেমন কেমন গরু আছে, এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। 1 নম্বর সিরিয়ালে রকিব ভাই সাদা কালো রঙের একটা সম্ভবত বকনাই লাগতেছে। বকনা তো না? প্রেগনেট আছে কি বকনাটা? ভাই প্রেগনেট এটা বলা যাবে না, কারণ মানে 15-20 দিন ধরে কনসেপ্ট দিছি। 15-20 দিন হলো বীজ দিছেন? আচ্ছা, দাঁত হইছে? কয় দাঁত? 2 দাঁত। 15-20 দিন ধরে বীজ দেওয়া হয়েছে। আপনারা এই বীজের ভরসায় না কিনে এটা একটা বকনা হিসাবে কিনবেন, একেবারে ফুল রেডি বকনা হিসাবে কিনবেন। আচ্ছা, এখন শুধু বকনার দামই আমরা দেবো নাকি রকিব ভাই? জাতমান কেমন, এটা কি মনে হয়? এটা ভাই মানে 100% হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটা কি অবস্থায় কেনা ছিল আপনার? এটা ভাই আমার ছোট কিনা ছিল। কত মাস বয়সে? তখন হয়তো 7-8 মাস বয়স ছিল। আচ্ছা, এর থেকে পালতিছেন, 2 দাঁত হয়ে গেছে, এখন পর্যন্ত আপনার কাছেই আছে? আমার কাছেই আছে। দাম কত লাগবে এখন যদি কেউ কিনতে চায়? ভাই এখন কিনতে চাইলে দাম চাচ্ছি 1,40,000 টাকা। 140? এখন যেহেতু দাঁত হয়ে গেছে, এখন তো মাংসের ওজনে বিক্রি হবে। ভাই মাংসের ওজন ধরলেও এর গায়ে বর্তমান মোটামুটি প্রায় 4 মণ মাংস আছে। 4-25 সঙ্গে 100? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বীজ তো দেওয়া নাই? হ্যাঁ, বীজ দেওয়া আছে। আচ্ছা, দুঃখিত, কিন্তু ওটা বলা যাবে না, কারণ 15-20 দিনের বীজ আমরা ওইভাবে ধরি না। আচ্ছা, 21 দিন গেলে যদি আবার হিটে আসে, তখন বোঝা যাবে যে হিট মিস করছে। এরকম তো কোনো সিমটম এখন এর মধ্যে দেখেন নাই নাকি? না, এর মধ্যে আচ্ছা, যদি রেখে দেয় ইনশাআল্লাহ যে নিবে তার কপাল ভালো। 140 চাওয়া থাকলো না? দরদামের সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই দরদাম। গরুটা রেডি হলে কমপক্ষে 3 লাখ টাকা দাম আসবে। বিশাল সাইজের গরু হবে, দেখেও বোঝা যাচ্ছে। তো রকিব ভাই চলেন আমরা 2 নম্বরের সিরিয়ালের কালেকশন দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে রকিব ভাই আরো একটি সুন্দর কালেকশন নিয়ে আসলেন। আসলে এটা তো আপনার খুব শখের মুন্ডি, যতদূর জানা মনে হচ্ছে সর্বোচ্চ শখের। আচ্ছা, এটাও বিক্রি করে দিবেন না? আচ্ছা, এটা কি জাতের মুন্ডি? এটা ভাই মানে অস্ট্রেলিয়ার পার্সেন্ট একটু বেশি আছে। অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান মুন্ডি? অরিজিনাল মুন্ডি তো না?
আচ্ছা, বানানো না? না, না, এটা কি অবস্থায় কেনা ছিল? কিনা ছিল এটাও 7-8 মাস বয়সে কিনা ছিল। 7 থেকে 8 মাস বয়সে। এটা বললেন যে প্রেগনেন্ট আছে? হ্যাঁ, এবং চেক চলবে। চেক চলবে। কত মাসের গাভীন? 3 মাস প্লাস। 3 মাস প্লাস। তার মানে যে কেউ, আপনারা যে কোনো জায়গা থেকে ডাক্তার নিয়ে এসে চেক করে নেবেন। যদি কেউ বলতে পারে যে গাভীর নাই, তাহলে রিটার্ন এবং যাতায়াত খরচ সহ। দাম কত রকিব ভাই এটার? এটার দাম চাচ্ছি ভাই 1,70,000 টাকা। 1,70,000 টাকা। দরদামের সুযোগ আছে? একটু করা যাবে, তেমন সুযোগ হালকা একটু করা যাবে না? হালকা একটু করা যাবে। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। সবশেষ 3 নম্বরে ভাই আরো একটি কালেকশন নিয়ে আসলেন। এটা হচ্ছে সার। এটা বের করা সম্ভব হলো না, এজন্য আমরা বাইর করি নাই। এটা গোয়াল থেকেই দেখাচ্ছি নাকি? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের সার না? হ্যাঁ, হলিস্টাইন ফ্রিজিয়ানের সার। দাঁত কয়টা হইছে? দাঁত নাই ভাই। দাঁত এখনো হয় নাই, তাহলে তো কোরবানি আস্তে আস্তে অনেক বড় হবে। হ্যাঁ, এগুলো অনেক বড় জাত। আচ্ছা, ওজন কেমন আছে ভাই? এখন এটা আনুমানিক মানে মাংসের ওজনে হলেও তাও মোটামুটি 6 মণ। 6 মণ শুধু গোস্ত আছে? হ্যাঁ, গোছি আছে। এটার দাম রাখবেন কত এখন? এটার দাম চাচ্ছি ভাই 1,70,000 75,000। 1,75,000 টাকা। দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামের সুযোগ আছে। আচ্ছা, রকিব ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বার 01771817474। এটা তিমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এই মুহূর্তে আছে। আচ্ছা, দর্শক যারা ভিডিওটা দেখলো, তিনটাই যদি একজন নেয়, কোনো আপনার পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা দিবেন? হ্যাঁ, অবশ্যই আমার পক্ষ থেকে তার যাতায়াত ভাড়া সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি, বাংলাদেশে যেখানেই যাক। যেখানেই যাক। আচ্ছা, তো দর্শকদের আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলতে চান, কিভাবে গরু বাছুর কেনার দরকার, কিভাবে কিনলে ভালো আসলে হয়? গরু বাছুর কিনলে আমার মনে হয় যে আমরা অনেকে হাট থেকে বা ব্যবসায়ীর কাছ থেকে গরু বাছুর কিনে, যে গরুগুলা তারা অসুস্থ থাকে এগুলা, আর আমাদের কাছে এসে দেখে আমাদের এখানে প্রয়োজনে একদিন থেকে গরুর কোনো অসুখ বিসুখ আছে কিনা, গরু ঠিক মতো খাচ্ছে কিনা, এগুলো দেখার পরে গরু কিনা উচিত। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।